পৃথিবী তখন আধ্যাত্মিক এক অন্ধকারে নিমজ্জিত, আর মানুষ সেই অন্ধকারে হাতড়ে বেড়ায় জ্ঞানের সন্ধানে। অন্ধকার এক গুহা থেকে প্রতিধ্বনিত হয় কয়েকটি শব্দ, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তারপর থেকে বাকিটা এক ইতিহাস, বদলে গেল মানব জাতি। আল্লাহর বাণী পৌঁছাতে লাগলো মানুষের কানে মনে। কিন্তু হেরা গুহার ঠিক ওই শব্দগুলোই কি আপনার আমার কানে এসে পৌঁছেছে? কোরআন এক ঐশী গ্রন্থ, এমনভাবে সংরক্ষিত হয়েছে যাতে যুগে যুগে মানুষ সন্দেহে না পড়ে। 23 বছর ধরে কোরআনের আয়াতগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ধাপে ধাপে নাজিল হয়। তিনি পড়তে বা লিখতে পারতেন না, কিন্তু আল্লাহ তাকে এমন এক বাণী দিলেন যা তাকে ঐশ্বরিক জ্ঞানের দীপ্তিতে উদ্ভাসিত করে তোলে। প্রতিবার যখনই কোনো আয়াত নাজিল হতো তিনি তা মুখে মুখে পাঠ করতেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে তা মুখস্থ করতেন এবং কেউ কেউ লিখে নিতেন। চামড়া, খেজুর পাতার খণ্ড, হাড় বা অন্য যেসব জিনিস পাওয়া যেত তিনি নিজ হাতে সাহাবাদের ডেকে নিয়ে আয়াতগুলো লিখিয়ে নিতেন। প্রতি রমজানে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে পুরো কুরআন নবীর সাথে পাঠ করতেন, প্রতি বছর একবার, আর শেষ বছর 2 বার। এইভাবেই কুরআনের সংরক্ষণ ছিল একযোগে মুখস্থ ও লিখিত একটি দ্বৈত পদ্ধতির নিখুঁত প্রয়াস। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের কিছুদিন পর ইয়ামামাদের যুদ্ধে বহু হাফেজ সাহাবী শহীদ হয়ে যান। তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশ্চিন্তিত হয়ে সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করেন এবং নির্দেশ দেন কুরআনের সব অংশ সংগ্রহ করে একটি খসড়া কপি তৈরির। এই কপি সংরক্ষিত ছিল এবং খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় এটি থেকে অনেকগুলো কপি তৈরি করে বিভিন্ন শহরে পাঠানো হয়, যেমন মক্কা, মদিনা, বসরা, কুফা ইত্যাদি। সেদিন থেকে আজ পর্যন্ত একটি শব্দও পরিবর্তিত হয়নি। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান কুরআন মুখস্থ করে, অনেকে আবার আরবিও বোঝে না। তবুও ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত সবাই একই কুরআন পাঠ করে, একইভাবে মুখস্থ করে, একইভাবে তিলাওয়াত করে। এটা কোনো সাধারণ সংরক্ষণ নয়, এটা এক জীবন্ত মুজিজা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা কুরআন নাজিল করেছি এবং আমরাই এর সংরক্ষক। কুরআন শুধু একটি গ্রন্থ নয়, এটি স্রষ্টার শব্দ, মানুষের কণ্ঠে, যা মানুষের হৃদয়ে কথা বলে। এটি মনে গেঁথে রাখা হয়, কাগজে লেখা হয় এবং সবচেয়ে বড় কথা, বিশ্বাসীদের হৃদয়ে বেঁচে থাকে। এটাই সেই প্রতিশ্রুতি যা আল্লাহ নিজেই দিয়েছেন যে এই গ্রন্থ থাকবে অক্ষুণ্ণ চিরকাল, কোনো পরিবর্তন ছাড়াই।